চলো স্যার, এই নেন আপনার টাকা। আর কালকে থেকে আমার সামনে আপনাদের অফিসে কাজ করতে আসবে না, ঠিক আছে? মানে এসব কি? কি হয়েছে জানেন না স্যার? 6 মাস হয়েছে আমার স্বামী এখানে চাকরি করে, 1 টাকা বেতন দেন না আপনারা। আমার স্বামী কি ফ্রিতে এখানে চাকরি করতে আসছে? 6 মাস ধরে বেতন পায় না মানে? আপনি সব উল্টোপাল্টা কি কথা বলতেছেন? কি বলি বুঝেন না স্যার? 3 বছর ধরে আমার স্বামী এখানে কাজ করে, আর লাস্ট 6 মাস ধরে আমার স্বামীর আপনার 1 টাকাও বেতন দেয় না। আপনাদের কি মনে হয় আমাদের ঘর সংসার চালাইতে হয় না? হ্যাঁ, 6 মাস পরে আপনি হচ্ছে বেতন দিচ্ছেন, তাও আবার 2000 টাকা। এটাতে আমি কেমনে চালাবো সংসার? আর জানেন স্যার, আমার ঘরে 2টা পোলা মাইয়া আছে, আমার ওগর মুখে কি আমার ভাত তুলে দিতে হয় না? ঘরে চাল নাই, ডাল নাই, কিচ্ছু না। আমি কেমনে চালাই সংসারটা বলেন স্যার? আমার স্বামী এখন থেকে আর এখানে কাজ করবো না মানে স্যার করবো না। আমার স্বামীর নামে যদি ফান্ডে কিছু থাকে স্যার আমারে বুঝাই দেন, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো। আর আমার স্বামীর এখানে কাজ করার দরকার নাই। চাকরি করে যদি টাকাই না পাই তাহলে চাকরি করবো কেন আমার স্বামী? মানে আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতে পারতেছি না। মানে বুঝতে হবে না স্যার আপনার, আমি যা বলছি তাই। আরে আরে, এইভাবে করো না। ইনি আমাদের অফিসের মালিক, এনার সামনে এইগুলো বললো না। তুমি বেশি কথা বলবা না। সংসার তো তোমার চালাইতে হয় না, চালাইতে হয় আমারে। আমার বাচ্চাগুলো যে না খাই রয়েছে তোমার তো দেখতে হয় না, দেখতে হয় আমারে। শোনো, আজকে থেকে এখানে চাকরি করবা না মানে করবা না। শোনো, প্রয়োজনে না আমরা মাঠে ঘাটে কাজ করবো, ঠিক আছে? তাও রোজ 500 করে কামাই করতে পারবো। এইখানে বিনা বেতনে তোমার চাকরি করতে হবে না, ঠিক আছে? আরে আরে, এইভাবে কথা বললো না। স্যারের সামনে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলো না। তুমি আসলে মাথাটা ঠান্ডা করো না একটু। এই, তুমি মুখটা বন্ধ করে রাখো। আসছে আমার মাথা ঠান্ডা করতে। পারো না আমাকে একটা লিপস্টিক কিনে দিতে? পারো না আমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে? আবার আসছো বড় বড় কথা বলতে। স্যার, ওর কথা শুনবেন না। ওর এখানে কোনো কথা বলার নাই, ঠিক আছে? আমি যেটা বলতেছি সেটা। আজকে থেকে আমার স্বামী এখানে কাজ করবে না। আপনি এসব কি বলতেছেন? আপনার স্বামী এখানে চাকরি করবে না মানে? মানে আপনি যেটা বলছেন সেটাই কি হবে? প্রতিটা কোম্পানি কিন্তু একটা রুলস রয়েছে, এই রুলস অনুযায়ী কিন্তু আপনার চলতে হবে। আপনি এসে বলতেছেন যে আপনার স্বামী আর চাকরি করবে না, তাহলে তো হবে না। আসলে কি হয়েছে আপনি আমাদেরকে বলুন, আমরা সমাধান করব। কি বললেন স্যার? রুলস? ও আচ্ছা, তাহলে আপনাদের কোম্পানিতে এই রুলস যে 6 মাস পর্যন্ত আপনাদের কর্মচারীকে আপনারা বেতন দিবেন না, এটা হচ্ছে আপনাদের রুলস? 6 মাস ধরে বেতন দিই না মানে? আপনারা কি বলতেছেন? আমাদের কোম্পানি থেকে তো প্রতি মাসে থেকে প্রতিটা স্টাফকে বেতন দেওয়া হচ্ছে। আর আপনি কি বেতন নেওয়ার সময় কি আপনি কি বেতন সিটে কি সিগনেচার দেননি? অবশ্যই সিগনেচার দিয়েছেন। আমি তো প্রতি মাসে তো চেক দিই বেতন সিটে, সেখানে তো আপনাদেরকে সিগনেচার আমরা দেখেছি। কি ব্যাপার সাব্বির সাহেব, ইনি এগুলো কি বলতেছে? আপনি যখন বেতন দিয়েছেন তখন কি বেতন সিটে কি ইনাদের সিগনেচার নেননি বেতন দেবার সময়? আর এই যে এখন ইনারা বলতেছে ইনারা নাকি বেতন পায়নি 6 মাস ধরে, বিষয়টা কি? না না স্যার, আমি তো সিগনেচার দিয়ে দিছি। আর ওনারা তো মিথ্যা কথা বলতেছে। এই তোমরা মিথ্যা কথা বলতেছো কেন? এই, আপনারা তো মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছেন। না, আপনাদের চেহারা দেখে তো মনে হচ্ছে না মিথ্যা কথা বলতেছেন। এই সাব্বির সাহেব, আসলে কাহিনী কি? আমি কিন্তু চাই না যে আমার কোম্পানিতে কোনো ধরনের রেপুটেশন নষ্ট হোক। বাট আপনি যদি কোনো ধরনের ত্রুটি করে থাকেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্টভাবে কিন্তু কথা বলতে পারেন। আমার স্টাফ যে বেতন পায় না 6 মাস ধরে। না স্যার, আপনার এই স্টাফ, তাদের কথা শুনে মনে হচ্ছে যে মানে মিথ্যা কথা বলতেছে। স্যার আপনি চুপ থাকেন। আজকে আমার মুখ কেউ বন্ধ করে রাখতে পারবে না। স্যার আপনি শুনুন। স্যার, এই স্যার আমাদেরকে 6 মাস ধরে বেতন নিয়ে ঘোরাচ্ছে। 2 তারিখে বেতন শিটে আমাদের দিকে সাইন না হয়, এরপরে বলে যে বেতন দিচ্ছি। বলতে বলতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে সারা মাস কাটিয়ে দেয়, তারপরও সে বেতন দেয় না আমাদের। আর বলে কি কোম্পানি নাকি অনেক ক্রাইসিসে চলতেছে, তারা বেতন প্রোভাইড করতে পারবে না, এই জন্য আমাদেরকে বেতন দেওয়া হয় না। প্রতি মাসেই আমাদের সাথে এইভাবে করতে করতে আজ 6 মাস পর আমাকে মাত্র 2000 টাকা বেতন দিয়েছে। আমরা এই 2000 টাকা বেতন দিয়ে কিভাবে সংসার চালাবো স্যার বলেন? আমার বউকে তো আমি সারাদিন বোঝাই যে এইভাবে বলো না, এভাবে বলো না। স্যার শুনলে এগুলো রাগ করবে, তারপরেও বলে বোঝাতে পারলাম না। আজকে আমার বউ আপনার সাথে চলে আসলো কথা বলতে। সে মনে করে কি আমি তার সাথে প্রতারণা করছি, সে মনে করে কি আমি অন্য কাউকে আমার টাকা পয়সা সব দিয়ে দিই আর আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছি। তাই আজ কিছু না করতে পেরে আপনার সামনে নিয়ে আসলাম ওকে আপনাকে বলার জন্য। কিন্তু আজ দেখেন উনি বলতেছে আমাদেরকে বেতন দেয়। এটা কি হলো স্যার? আমি তো গরিব একটা মানুষ, আমি কিভাবে চলবো? এইভাবে টাকা না দিলে আমারও তো একটা সংসার আছে, 2টা বাচ্চা আছে। আপনারা তো বললেই আমার বউ। আর কি বলবো স্যার, আমার আর বলার কোনো ভাষা নেই স্যার। ওই এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। সাবির সাহেব, এগুলো আমি কি শুনতেছি? না স্যার, এগুলি যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। এই তোমরা কেন মিথ্যা কথা বলতেছো? তোমাদের প্রতি মাসের টাকা সবসময় আমি ক্লিয়ার করে দিই, আর তুমি কেন মিথ্যা কথা বলতেছো? হ্যাঁ, এই আপনি চুপ থাকেন। আপনি একটা কথা বলবেন না। আমি আপনাদের কথা বুঝতে পেরেছি। আর হ্যাঁ, আমি জানি আপনি আমাদের কোম্পানিটি অনেক দিন যাবৎ কাজ করতেছেন, কিন্তু আমি এটা জানি না যে আমার কোম্পানিতে চাকরিগত অবস্থাতে আপনি আপনার বেতন পাচ্ছেন না, আপনি আপনার ন্যায্য মূল্যটা পাচ্ছেন না। এটা আমার খুব খারাপ লাগতেছে
যে এই কাজটা আমার ম্যানেজার করতে পারে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যে প্রতি মাসে যে আমাকে বেতন চিটটা এনে দেন, সেখানে তো সিগনেচার দেওয়া থাকে, তারা টাকাটা পেয়েছে সেই সিগনেচার সেখানে দেওয়া আছে, কিন্তু আপনি তাদেরকে বেতনটা দেননি কেন? স্যার আমি তো প্রতি মাসেরটা ক্লিয়ার করে দিচ্ছি বেতন, সবসময় তো বেতন পায় না। তারা কেন মিথ্যা কথা বলতেছে স্যার আমিও বুঝতেছি না কিছু। তাদের দেখে তো মনে হচ্ছে তারা কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাদের চোখের বা তার মুখের দিকে তাকান, এই ছেলেটাকে তো আমি অনেকদিন যাবত চিনি, এই ছেলেটা কখনো বাটপারে চিটারে এগুলো করে না। কিন্তু আপনি যেটা বলতেছেন আমি কাকে বিশ্বাস করব বলুন আপনি আমাকে? না স্যার আমি তো এই ধরনের কাজ করি নাই, আর আমি তো এইসব আর আমি তো এই ধরনের কাজ করতে পারি না। আপনি করতে পারেন না সেটা ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু এই পর্যন্ত তো তারা কখনো এই ধরনের কমপ্লেন করতে পারেনি। আপনি যে এখানে 1 বছর আইছেন, 1 বছর পর থেকে বিভিন্ন স্টাফরা এ ধরনের কমপ্লেন করে থাকে। কিছুদিন আগেও আমি দেখেছি ওই যে শফিক মিয়া, উনি কমপ্লেন করেছে আপনাকে নিয়ে, আপনি নাকি তাকে বেতন দেননি। কেন বেতন দেননি সে যা প্রুফ পেলাম আমি গত সপ্তাহে। কেন আপনি তাদের বেতনগুলো আটকায় রাখছেন? আর আজকে আজকে তার স্ত্রী আমার অফিসে এসে আমার সামনে কি ধরনের বাজে ব্যবহারগুলো করছে আপনি কি দেখেছেন? আপনি কি চান যে আমার ইজ্জত সম্মান এগুলো মাটিতে মিশে যাক? কি ব্যাপার? আপনাকে তো আমরা বেতন দিয়ে থাকি, তাহলে আপনি কেন এদের বেতনগুলো মেরে খাচ্ছেন? কেন খাচ্ছেন? এরা তো বেশি টাকা তো বেতন পায় না, এরা তো সীমিত বেতন পায়, তাহলে কেন করছেন? এদের তো একটা পরিবার আছে, এদের একটা সংসার আছে, তাদের ছেলে মেয়ে আছে, তাহলে তাদের সংসারটা কিভাবে চলবে আপনি যদি এভাবে বেতনটা মেরে খান? না স্যার আমি আমি এই কাজ করি নাই স্যার, আসলে ওরা মিথ্যার কথা বলতেছে স্যার। আর দেখছেন না এদের দিকে তাকান, এদের দিকে তাকান, মিথ্যা কথা বলতেছে স্যার তারা। হেই তোমরা মিথ্যা কথা কেন বলতেছো আমার নামে? আপনি মিথ্যা কথা বলবেন না। কই 1 বছর আগে তো কি কমপ্লেন দিইনি? আমার আগের ম্যানেজার থাকাকালীনই কই আমি তো এই ধরনের কোনো কমপ্লেন শুনি নাই, তাহলে আজকে কেন আমি এই ধরনের কমপ্লেন শুনবো আপনি আসার পরে? আপনি বলুন, আমি তো ধরে নিব যে বাটপাড়িটা আপনি করতেছেন, আপনি এদের বেতনগুলো মেরে খাচ্ছেন। কেন আপনি এই সাহস কোথায় পেয়েছেন? আপনি আমার অফিসে চাকরি করে আপনি আমাদের এমপ্লয়ীদের বেতন মেরে খাচ্ছেন? সামান্য সিকিউরিটি গার্ডের বেতন মেরে খাচ্ছেন? আপনার কি লজ্জা করলো না? আপনার বিবেকে কি একটু বাধা দিল না যে আমি এই গরিব মানুষের বেতন কিভাবে মেরে খাই? এই আপনার কি বিবেক বুদ্ধি নাই নাকি সব কিছু আপনি ধুলায় মিশাই দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কথা শুনে বুঝতে পেরেছি। আসলে কি বলবো, আমি এতদিন আসলে কাকে আমার অফিসের জায়গা দিয়েছি, কাকে নিয়ে আমি আমার অফিস চালাচ্ছি, এইটা আসলে আমার যাচাই বাছাই করা উচিত ছিল। আসলে আমি যাচাই বাছাই করি নাই, কারণ সে আমার পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে, সে আমার স্বাস্থ্য ভাই। আমি এটা ভেবেও কুল পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনারা গরিব মানুষ, আপনাদের বেতন আপনারা পেয়ে যাবেন। আমাকে জাস্ট 2টা দিন সময় দিবেন, আমি 2টা দিনের ভিতরে আপনাদের বেতন সম্পূর্ণ পরিশোধ করে দিব। আপনারা এখন আসতে পারেন। ওকে স্যার, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর স্যার, আমার বউ আপনার সাথে অনেক বাজে ব্যবহার করছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। আপনি কিছু মনে করবেন না স্যার। স্যার আমি আসলে সরি, আমি আসলে বুঝতে পারি না যে আপনি কিছু জানতেন না। আমি ভেবেছিলাম যে আপনাদের কোম্পানিতে এরকম হচ্ছে যার জন্য আমার স্বামীকে আসলে বেতনটা দেওয়া হচ্ছে না। বুঝতেই পারতেছেন গরিবের সংসার, টাকা না থাকলে তো চলে না বলেন। এই জন্য আসলে আমি রাগের মাথায় আপনাকে অনেক উল্টাপাল্টা কথা বলছি, তার জন্য মাফ করে দিবেন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে সংসারে যদি টাকা পয়সা না থাকে, যদি বাজারঘাট না থাকে, যদি ছেলে মেয়েদেরকে পড়াশোনার খরচ যদি বহন না করা যায়, সেক্ষেত্রে এমনি মাথায় একটু গরম থাকে। আমি বুঝতে পেরেছি আপনাদের সমস্যার কথা, কারণ সংসারের উপার্জন করার মতো একজনই রয়েছে, সেটা হচ্ছে আপনার স্বামী। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনাদের সমস্যার কথাটা। আপনারা এখন আসুন, বিষয়টা আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম, আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসি। ওয়ালাইকুম আসসালাম। এই এই আপনি কি বেয়াদব? আপনাকে যে আমার এই অফিসে জায়গা দিয়েছি, এটাকে আমি কি অপরাধ করেছি বলুন? আপনার বোঝা উচিত ছিল যে এটা অফিস, এটা আমার ভাইয়ের অফিস। আমার ভাই বিশ্বাস করে এই চেয়ারটা আমাকে দিয়েছে, আর সেখানে আপনি দুর্নীতি করতেছেন আর সামান্য সিকিউরিটি গার্ডের বেতনটা মেরে খাচ্ছেন। আপনি যদি সামান্য সিকিউরিটি গার্ডের বেতনই মেরে খাইতে পারেন, তাহলে আমার অফিসে অনেক বড় বড় ডিল বা অনেক বড় বড় অ্যামাউন্টের কাজ আসে। তাহলে কি আমি ধরে নেব আপনি ওখান থেকেও কি আপনি টাকা মেরে খাচ্ছেন? হ্যাঁ, আপনি ওখান থেকে টাকা মেরে খাচ্ছেন, এটা আমি ধরে নেবো না, এটা লিগাল। যেহেতু সামান্য একটা সিকিউরিটি গার্ডের বেতন মাত্র 15,000 টাকা, সেখান থেকে আপনি টাকা মেরে খান। এই আপনি কত টাকা বেতন পান? স্যার আমি
50,000 টাকা বেতন। আপনি 50,000 টাকা বেতন পাই কি আপনার সংসার চলে না? বলুন, আপনার কি সংসার চলে না? হ্যাঁ চলে। আমি যতটুকু জানি আপনি বাসায় মাত্র 20,000 টাকা বেতন দেন, তাও শুধুমাত্র আপনার বাসার বাজার খরচ হিসেবে। কিন্তু বাদ বাকি 30,000 টাকা আপনি কি করেন? আপনি কি আরেকটা বিয়ে করেছেন? আমি বুঝতে পেরেছি আপনি এই 30,000 টাকা আমার মনে হয় আপনি অন্য কোনো সংসারে খরচ করেন। এই আপনি কি বিয়ে কি আরেকটা করেছেন? আপনি বলুন, আপনি বলুন, আপনি কি বিয়ে কি আরেকটা করেছেন? আপনি কতটা নিচে নেমে গেছেন এটা আমার এখন বলতে না ঘৃণা হচ্ছে। কারণ আপনি আমার স্বাস্থ্য ভাই হিসেবে আপনাকে আমি এত বড় একটা দায়িত্ব দিয়েছি, আর আপনি সেই দায়িত্ব পালন না করে আপনি সেই চেয়ারে বসে আপনি রীতিমতো আপনি দুর্নীতি করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার অফিস থেকে বের করে দিলাম, আর হ্যাঁ, আপনার এই মাসের বেতনটা আমি রেখে দিলাম। কারণ এই মাসের বেতনটা আমি এই সিকিউরিটি গার্ড আর যার যার টাকা আপনি মেরে খেয়েছেন তাদের ভিতরে আমি এই টাকাটা বিলিয়ে দিতে চাই। আপনার জন্য তো আমার কোম্পানি কোনো ধরনের ক্ষতি আমি করতে দিব না। কারণ আপনি আমাদের কোম্পানির একটা ভাইরাস পারসন, আপনি ভাইরাস। কারণ আপনার মতন ভাইরাস যদি আমার কোম্পানিতে থাকে না, তাহলে আপনি আমার কোম্পানিটা আরো দিন দিন নিচে নামিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আপনি এখন আসতে পারেন, আপনি বেরোন এখান থেকে। আমি কাদেরকে নিয়ে আমি আমার অফিস চালাচ্ছি, আমি কাদেরকে আমার চেয়ারে বসাইছি, কাদেরকে আমি আমার বড় বড় দায়িত্ব দিয়েছি। আসলে নিজের কোনো লোক কোনোদিন নিজের কোম্পানিতে রাখতে নাই, ভালো ভালো পোস্টে রাখতে নাই। আজকে ভালো পোস্টে আমি জায়গা দিয়েছি বলে সামান্য সিকিউরিটি গার্ডের বেতন সামলাতে পারি নাই। ছি, কতটা লুবি, কতটা ভাইরাস। ঠিক আছে, আজকে বিষয়টা আমি তোমার বাবার সামনে আমি নালিশ দিব। ওকে।